এ দেশের সমস্যা শুধু সৎ নেতৃত্বের অভাব। যদি আমাদের নেতারা সৎ হয়ে যেত, অনেক আগেই এই বাংলাদেশ সোনার বাংলা হতো। মালয়েশিয়া আমাদের মাত্র ৮ বছরের সিনিয়র। আমরা স্বাধীনতা পেলাম ৭১-এ, তারা পেয়েছে ৬৩-তে। আপনারা কেউ কেউ হয়তো এখানে মালয়েশিয়া গিয়ে থাকবেন, আমিও গিয়েছি, ৪ দিন বেড়াইতে গেছিলাম। মাত্র ৮ বছরের সিনিয়র আমাদের, তারা এখন পৃথিবীর উন্নত রাষ্ট্রের মাঝে একটা। আমাদের দেশের পোলাপান ওখানে যাওয়ার জন্য লাইন ধরে খাড়াই থাকে, ঠিক না? বাংলাদেশে আসার জন্য ওরা লাইন ধরছিনি কোনোদিন, কারণ এখানের মানুষ তো খানা পায় না, হেরে আইয়া কি উপাস থাকবো? আসবে না। ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সিমিলার। ওদের দেশের খনিজ পদার্থ আমাদের খনিজ পদার্থ প্রায় সিমিলার। মালয়েশিয়াতে স্বর্ণ, রূপা, তামা, দস্তা, হীরা, গ্যাস, কারেন্ট, আপনার এই কেরোসিনের খনি অ্যাভেলেবেল নয়। আমাদের যেমন নাই, আমাদের খনি খুব কম, ওদেরও খনিজ পদার্থ কম। তো ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া একরকম। তো ওরা আগাইলো, আমরা কেন থাইমা রইলাম? থামিনে আরো ফিজাইছি। কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে, যে দেশের টাকা বিদেশ পাঠায় না, বরং বিদেশ থেকে আরো দেশে আনার চেষ্টা করে। এই জন্য তারা এগিয়ে গেছে। আর আমাদের নেতারা চুরি কইরা দেশের টাকা তারা কানাডায় বেগম পাড়া বানায়। জানেন জানেন, দেশের টাকা বিদেশ পাঠায়। এই গত কয় বছরে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করছে 80,000 কোটি। আমি এটা ভাবেও ভাইবা পাই না যে নেতারা হলো মা বাবার মতো। সন্তান যেমন পরিবারের সদস্যরা মা বাবাকে পরিবারের লিডার মনে করে, তারা পরিবারের অভিভাবক। সন্তান কেমনে ভালো থাকে এটাই তো মা বাবার সর্বক্ষণিক চিন্তা, ঠিক না ভাই? ঠিক না? আর চোরেও চুরি কইরা বাড়িতে নেয়নি ভাই, নেয়নি। বাজারতে চুরি কইরা টাকাটা দিয়া মুরগি কিনা হে বাড়িতে যায়, বউরে খাওয়ায়, বাচ্চারে খাওয়ায়। আর আমার নেতারা দেশের টাকা বিদেশ পাঠায়, কেমনে সম্ভব এটা? আপনারা যখন ধান গাছের বীজ লাগান, ধানের চারা, ছোট ছোট ধান ফালাই দিলে চারা হয় না? এদেশে কি কয়? জ্বালা। জ্বালা ঠিক রাখার জন্য আপনারা ক্ষেতের বেড়া দেন মাঝে মাঝে, যেন হাঁস মুরগি যাইতে না পারে, ছাগল যেন খাইতে না পারে, বেড়া দেন না? আচ্ছা, বেড়া যদি ক্ষেত খেলায়, এখন কই যাইবেন? কোন আর তো যাওয়ার জায়গা নেই। যার বউ তার শত্রু, হের বাঁচার কোনো জায়গা আর নাই। কারণ বাইরে শত্রু হইলেও তো বাইসা থাকা যায়। দরজা লাগাইয়া ঘুমাইলে টেনশন নাই, ঘর বিল্ডিং আছে, দরজা লাগাইছি, জানালা লাগাইছি, হিটকানি মাইরা দিছি, এখন আমি ঘুমাই রইলাম, টেনশন নাই। চোর ডাকাত যা শত্রু আছে বাইরে, এখন ঘরের বউ যদি শত্রু হয়, তো খাটের নিচে ঘুমাইয়া তো বাঁচতে পারবেন না, হে তো খাটের নিচে চিনে। তো যেই দেশের নেতারা অসৎ, ওই দেশ আগাবে না। এই জন্য চেয়ারম্যান সাহেবের মতো এরকম ভালো মানুষ যারা আছে, দেখতে ভালো লাগে আমার। আশা করছি ওনার কর্মও ভালো। আপনারা মাহফিলের সভাপতি বানাইছেন, ভালো মানুষ হিসাবে বানাইছেন। আমরা দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে সৎ নেতা দেও, বলেন আমিন। তাহলে আমরা আগে যাব ইনশাআল্লাহ। মহতারাম সহসভাপতি হাফেজ আব্দুল্লাহ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বক্তা মহতারাম মৌলানা মুফতি কামাল হোসেন ফরাইজি সাহেব, মৌলানা ওবায়দুল্লাহ আনোয়ার সাহেব সহ সম্মানিত আলোচকবৃন্দ, মৌলানা জুবায়ের আহমদ দিদার সাহেব সহ এই মাহফিল কমিটির সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? আল্লাহর শুকরিয়া, যিনি আমাদেরকে এই জোহরের সময় ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় কাজকে পাশে ঠেলে আল্লাহর কোরআনের মহব্বতে, কোরআনের আহ্বান, ধান কাটার মৌসুম, কাজ আছে, বিভিন্ন জনের বিভিন্ন ব্যস্ততা। আজকে তো অফিস খোলা, ঠিক না? মাদ্রাসা খোলা, স্কুল খোলা, পরীক্ষা চলছে অনেক জায়গায়, ব্যাংক খোলা, বিমা খোলা, প্রতিষ্ঠান খোলা। এর মাঝেও আমরা
আল্লাহর কিছু বান্দা চলে এসেছি, যে আল্লাহ আমাদেরকে কোরআনের কথা বলার সুযোগ দিলেন, শোনার সুযোগ দিলেন। আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আহজাবের 41 এবং 42 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে অনেক বিষয়ে নির্দেশনা দিয়েছেন। কোরআন হচ্ছে এটা আপনার ডিভাইন গাইডেন্স, এটা আমাদের জন্য স্বর্গীয় পথ নির্দেশনা। এই কোরআন মানলে মানুষ স্বর্গে যায়, জান্নাতে যায়, বেহেশতে যায়। এই জন্য এটাকে স্বর্গীয় নির্দেশনা বলে। কোরআন মানলে, ইসলাম মানলে আপনি কোটিপতি হবেন। কোরআন হাদিস মানলে আপনি এমপি মন্ত্রী হবেন। এই জাতীয় দুনিয়াদারির চিন্তা কোরআনের মাঝে আসলে দেয়া হয়। কোরআনের মাঝে দেয়া হয়েছে কিভাবে চললে, কিভাবে জীবন চালালে আল্লাহর জান্নাত পাওয়া যায়। এই জন্য কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দেখবেন শুধু আখেরাত নিয়ে কথা বলেছে। আর দুনিয়া যে প্রসঙ্গ আসছে, দুনিয়াতে সৎ থাকতে বলেছে। আর দুনিয়াতে যেহেতু চলতে গেলে কিছু টাকা পয়সা লাগবে, ব্যবসা বাণিজ্য লাগবে, এই জন্য আমাদেরকে রিজিক অনুসন্ধান করতে বলেছে। কিন্তু আমাদেরকে দুনিয়াদার হতে বলে নাই। বরং নবীজি বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা আবিরু সাবিল। তুমি দুনিয়ায় থাকো একজন মুসাফিরের মতো। এবং তিনি বলেছেন, মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাযাল্লা তাহতা শাজারা সুম্মা রাহা ওয়া তারাকাহা। এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবীর সাথে দুনিয়ার সম্পর্ক হলো একজন মুসাফিরের গাছতলায় বিশ্রাম নেয়ার মতো। পথিক যখন কোথাও রওনা দেয়, পরিশ্রান্ত হলে কোনো গাছতলায় একটু বসে বিশ্রাম নেয়। নবীজি বলে, আমি দুনিয়াকে ঠিক এরকম মনে করি। আমি মায়ের পেট থেকে এসেছি দুনিয়া, এখানে আমি থাকবো না, আমি জান্নাতের দিকে যাচ্ছি। জাস্ট এখানে কিছু কালের জন্য আমি বিশ্রাম নিচ্ছি। ইল্লা কারাকিব, আমি একজন সাওয়ারি, পথিক, চলমান ব্যক্তি। ইস্তাযাল্লা তাহাতা শাজারা, গাছের নিচে বসে একটু ছায়া গ্রহণ করে, বিশ্রাম নেয়। তারপরে যখন তার ছায়া গ্রহণ শেষ, বিশ্রাম শেষ, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, তারপরে সে গাছতলে কি বসে থাকে? আর সে তার অভিষ্ট লক্ষ্য, তার ডেস্টিনেশনের দিকে সে রওনা দেয়। তো ঠিক নবীজি যেমন, আমরাও তো তেমন। আমরাও তো মায়ের পেটে ছিলাম, আমরাও দুনিয়া এসেছি। আচ্ছা, দুনিয়া কি থাকার জায়গা? যারা চুপ করে আছেন একটু কথা বলুন আমার সাথে। দুনিয়া থাকার জায়গা? চাইলেও থাকা যায়? তাহলে আমরাও তো যাচ্ছি। কোথায় যাচ্ছেন? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। নবীজি বলেন, তামাম দুনিয়ার মানুষগুলো দুই জায়গায় রওনা দিছে। একদল চলছে জান্নাতের দিকে, আর একদল চলছে জাহান্নামের দিকে। সবাই চলছে। এই চলাটা হঠাৎ করে থেমে যেতে পারে। গত কয়েকদিন আগে ভিডিওতে দেখলাম, ওয়াজ করতে করতে এক বক্তা স্ট্রোক করেছে ওয়াজের মাঝে। ঘুমিয়েছেন সুস্থ, আর ওঠেন নাই, ঘুমে মরে গেছে এমন লোক নাই? কখন থেকে চলে যায় কিচ্ছু বলা যায় না। গত 2-3 দিন আগে মাহফিল ছিল কাপাসিয়া। তো ওখানে রাতের বেলা গল্প করছে এক ভাই যে ওনাদের নাকি নির্বাচনী প্রোগ্রাম ছিল, মিছিল ছিল। এক মাদ্রাসা সুপার, দাখিল মাদ্রাসা, উনিও নাকি ওই মিছিলে গেছে।
তো মিছিল করে ওনারা চলে আসতেছে, উনিও যাচ্ছে, এর মাঝে এক মোটরসাইকেল ওনার গায়ে তুলে দিছে। মোটরসাইকেল তো মাঝে মাঝে পোলাপান এত জোরে চালায়, ওরে বাবা, দেখলে ডর লাগে। আমি আমার প্রাইভেট কার ড্রাইভারের কই, ভাই ওই সাইড দে হেরে সাইড দে, কারণ হে তোর গা উঠতে পারে, ক যায় না। তো মোটরসাইকেল দিছে ধাক্কা, পড়ে গেছে একটা ওয়ালের সাথে, সাথে সাথে নাক দিয়া মুখ দিয়া রক্ত বের হলো। লোকজন হাসপাতালে নিল, ডাক্তার কয় পথে মরে গেছে। আমরা সকলে চলছি, আমরাও পথিক, কখন যে পথ চালা বন্ধ হয় আমরা কেউই জানি না। এখন আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? যারা চুপ করে আছেন তারা যেতে চান মনে হয়, নাকি যেতে চান জাহান্নামে? জান্নাতে যেতে চান। এখন জান্নাতে যাইতে চাইলে কি যাওয়া যায়? এটা তো বড় দামি জায়গা। নবীজি বলছেন, শিবরুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা মাওদাউ শিবরিন ফিল জান্নাহ। জান্নাতে এক বিঘত জমির মূল্য, জাগার দাম আকাশ এবং জমিনে যা আছে তার চেয়েও বেশি। এত দামি জায়গা আপনি চাইলে আল্লাহ আপনারা দিয়ে দেবে? এত সোজা না, চাইলে পাওয়া যায় না। এই জান্নাতে যেতে হলে এ ডিভাইন গাইড বুক ফলো করা লাগবে। এটার নাম হুদাল্লিল মুত্তাকিন। এটা আল্লাহ পাঠাইছে আমরা যারা ভালো মানুষ, মুত্তাকি মানুষ, আমরা জান্নাতে যেতে চাই, আমাদেরকে কিতাব জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ পড়ে। এই কিতাবের একটাই কাম, শুধু জান্নাতের পথ দেখানো। আর জান্নাতের পথ যারাই পেতে চায় তাদেরকে এই কিতাবের কাছে আসতেই, কোনো বিকল্প নাই। তো আপনারা যারা এখনো কিতাবের কাছে আসেন নাই, এই কিতাব এখনো পড়েন না, বোঝেন না, কিতাবে কি আছে জানেন না, মানেন না, আপনি জান্নাতের পথে নাই, এটা আপনি ধরে নিয়েন। আপনি এমনি লেবাসে ভাব ধরছেন আর আপনি জান্নাতি মানুষ, মনে হয় যেন এই আল্লাহর ওলি। ফাও ফাও সব। ফেরাউনের মুখও দাড়ি ছিল, আবু জেহেলের মুখও লম্বা দাড়ি ছিল। আরবের, আমি সৌদি আরবে, আপনারাও গেছেন অনেকে, আমরাও যাই প্রতি বছরে, তো আল্লাহ নে আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে। ওখানে এয়ারপোর্টে নাইমা দেখি যে বড় কোতা গাদ দিয়ে বিড়ি টানতেছে পোলাপান। কোতা আমার সে বড়, মাড়ি পর্যন্ত কইরা থাকে, মাড়িতে স্যাঁচাইতেছে, এত লম্বা জামা, দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতেছে। আরব দেশের পোশাকই হলো লম্বা পোশাক। ওরা দাড়ি রাখে অনেকেই। আবু জেহেল দাড়ি নিয়ে জান্নাত পায় নাই। তা আপনি ভাব ধরছেন না যে আপনি জান্নাতি। আমি দাড়ির পক্ষের লোক, দাড়ি তো আমার আছে, সুন্নাহ রাখেন, এটা বলবো। কিন্তু ভাববেন না যে দাড়ি আর টুপি সুরত ধরে জান্নাত পেয়ে যাবেন। এই কিতাবে যাহা হালাল যাহা হারাম বুঝতে হবে, তা মেনেও চলতে হবে। তো কোরআনে তো জান্নাতের পথ নির্দেশনা আছে, কিন্তু একদিনের মাহফিলে কোরআনের জান্নাতের আলোচনা কতটুকু আমরা করতে পারবো? এই জন্য আমরা এক দুইটা আয়াত নিয়ে আলোচনা করে থাকি, আর আমরা বাকিটা বুঝাই দেই। যেমন শুরুতে বললাম যে পুরা কোরআন পড়ুন, পড়তে থাকেন, এটা বাড়িতে যা পড়েন, প্রতিদিন 5 আয়াত করে পড়েন অর্থসহ, তাহলে 1 মাসে 150 আয়াত হবে, 1 বছর 1800 আয়াত হবে। 3-4 বছর পড়ার পরে দেখবেন যে পুরা কোরআন আপনার পড়া হয়ে গেছে। আল্লাহ কি বলছে আপনি জানিয়ে ফেলছেন। এবার মানেন সুন্দর করে করে, যে 5 আয়াত পড়বেন ওই 5 আয়াত মানেন। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন, কোরআন আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এটা জান্নাতে নেয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া যখন পাঠায়া দিলেন, উনি তো জান্নাতে ছিলেন, কিন্তু দুনিয়ায় পাঠানোর পর আল্লাহ তাআলা আদমকে বলছে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, আমি জান্নাত থেকে তোমাকে দুনিয়ায় পাঠাইয়া দিলাম, তবে জান্নাতে কেমনে আবার ফিরে আসা লাগে, তোমার কাছে আমার পক্ষ থেকে গাইডেন্স যাবে, পথ নির্দেশনা যাবে। হুদা হুদা, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা,
আমার পক্ষ থেকে হুদা যাবে। আর আমরা বলছি হাজা হুদা। আসমানি সকল কিতাবে হুদা, কোরআন সর্বশেষ হুদা, ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ হেদায়াতকারী কিতাব। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জান্নাত কেমনে পাওয়া যায়? আমার পক্ষ থেকে পথ নির্দেশনা যাবে। এরপর আল্লাহ বলেন গেলেই তো হবে না, ফামান তাবিআ হুদায়া, আমার হুদা যে ফলো করবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো দুশ্চিন্তা থাকবে না এবং জান্নাত পাওয়ার ব্যাপারে তার কোনো টেনশন থাকবে না, ভয় নাই। কোরআন তাকে জান্নাতের পথ দেখাবে, নিয়ে যাবে। কোরআন সুন্নাহ জান্নাত দেখায়। তো আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আহজাবের 41-42, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য একটি নির্দেশনা দিলেন, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ জিকির করো, তাকে জপো, তাকে পুরা জীবনে মুখরিত রাখো। আল্লাহকে যদি তুমি স্মরণ করো, অন্য আয়াতে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, আমি তোমাকে স্মরণ করব। মানে আপনি যখন আল্লাহকে স্মরণে রাখবেন, তখন আপনাকে স্মরণে কে রাখবেন? আল্লাহ। আর আল্লাহ যদি কাউকে স্মরণে রাখে, সুবহানাল্লাহ, মাল্লাহুল মাওলা, আল্লাহ যদি আপনার হয়ে যায়, বিশ্বজগৎ আপনার, আপনারা টেনশন নাই। তামাম দুনিয়াও যদি আপনার বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ আপনার পক্ষ থাকে, কোনো টেনশনের কিছু নাই। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, कुछ गम नहीं कुछ डर नहीं, जब रहमते रहमान है। একজন কবি বলছেন, তামাম পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেলে কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা করো না, যদি রহমানের রহমত তোমার সাথে থাকে। রহমান তোমাকে মনে করে এটা আমার বান্দা, আমি তাকে সেভ করব, আমি নিরাপত্তা দেব। তাহলে অগ্নিকুণ্ড ফালাইয়া ইব্রাহিম রে জালেমরা কিচ্ছু করতে পারে নাই। তার উদাহরণ, তার আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই? অথচ কোরআন নাজিল হয়েছে ইব্রাহিমের তিরোধানের 2500 বছর পর। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের 2500 বছর পরে কোরআন নাজিল হয়। তকুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। দরকার কি আয়াতগুলো? ইতিহাস আল্লাহ কেন বলে? আমরা তো সেখানে ছিলাম না। এগুলো আল্লাহ আমাদের শোনায়। আল্লাহ এখানে সবক রেখেছে, পাঠ রেখেছে, আমাদেরকে বুঝাচ্ছে, দেখো ইব্রাহিমকে পুরা জাতি মিলে আগুনে পোড়াতে চাইছে, আর আমি তার জন্য আগুনকে ফুলবাগান বানিয়েছি। 40 দিন তিনি আগুনের ভিতরে ছিলেন। 40 দিন পরে তিনি সুস্থ সবল অবস্থায় বের হয়েছেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, ইন্নান নারা লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকা, যে আগুন উনার শুধুমাত্র হাত পায়ে রশি খেয়েছে, উনাকে তারা হাত পা রশি দিয়ে বেঁধে তারপর আগুনে ফেলেছিল। তো এইভাবে যদি হাত পায়ে রশি বাঁধা থাকে, উনি কষ্ট পাবেন। তাই আগুন উনার হাত পায়ের রশিটা ফুরাইয়া দিছে, জ্বালাইয়া দিছে। আগুন উনার রশি খাইয়া উনাকে মুক্ত করেছে, কিন্তু উনার গায়ের পশমও টাচ করে নাই। গায়ের জামা টাচ করা দূরের কথা, পশমটা পরায়। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 250 বছর, 175 বছর হায়াত পেয়েছেন, লম্বা হায়াত। উনি উনার লম্বা হায়াত নিয়ে যখন তার নাতিদের সাথে, ছেলেদের সাথে গল্প করতেন, জীবনের কারগুজারি শোনাতেন, তখন তিনি বলতেন, আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতর। ভাই সুবহানাল্লাহ বলতে মন চায় না? কি ওয়ান্ডারফুল ব্যাপার। অথচ পুরা জাতি উনাকে ফোরাইয়া দেওয়ার জন্য ফেলাইছিল। হ্যাঁ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ দিয়ে বলুন তো, সকল ক্ষমতার মালিক কে? না না, জনগণ নাকি? জনগণ সকল ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক। আমাদের দেশে উল্টা পাল্টা শিখায় আর কি।
এই দেশের সংবিধান যে লিখছে এবার এমন অজু জানে না ভালো করে, ডক্টর কামাল হোসেন। অজুর যে সাইর ফরজ আমি সন্দিহান সে জানে কি না। তো মেয়ে বিয়ে দিছি ইহুদির কাছে, তার মেয়ের হাজব্যান্ড ইহুদি। এই দেশের সংবিধান সে লিখছে 72-তে। এজন্য সংবিধানের শুরুতে বিসমিল্লাটাও লেখে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লা লাগাইছে, জানেন তো আপনারা? এই বিসমিল্লা কে ঢুকাইছে? জিয়াউর রহমান সাহেব ঢুকাইছে উনি ক্ষমতা আসার পরে। এ কামাল হোসেনরা বিসমিল্লাটা পর্যন্ত লেখে না। আর ওই সংবিধানের মাঝে আছে জনগণ হলো সাবরেন্টির মালিক, সার্বভৌমত্বের মালিক। এজন্য সেখান থেকে স্লোগান আইছে জনগণ সকল ক্ষমতার উৎস। শিরিক হবে না কেন? শিরিক হবে না কেন? কারণ তারা তো ইসলামই বোঝে না। এই জালেমগুলো সংবিধান লিখছে আর আমাদের মুখ দিয়ে আবার বলা আছে এটা নাকি পবিত্র সংবিধান। দোস্ত, সব ক্ষমতার মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আল্লাহ ছিলেন, পুরা জাতি উনার ক্ষতি করতে পারে নাই। আর ফেরাউনের পক্ষে ছিল তার পুরা সাম্রাজ্য, কিন্তু আল্লাহ যখন ডুবাইছে তার সৈন্যরাও তাকে বাঁচাতে পারে নাই। ফেরাউন যখন পানিতে ডুবা মরে বাহারে আহমার লোহিত সাগরে, তখন কি ফেরাউন ঘুমে ছিল না সজাগ? এতগুলা মানুষ জবাব দেন। পদত্যাগ করছিল না শপথে ছিল? পদত্যাগ করে আসছিল নাকি ফেরাউন যে আমি পদত্যাগ করে গেলাম? নাকি ক্ষমতায় ছিল? একা ছিল না সৈন্য সহ ছিল? কিন্তু আল্লাহ যখন উল্টে দেয় তখন আর কিছু থাকে না, সৈন্য শুদ্ধা শেষ। আল্লাহ পক্ষে থাকলে পুরা জাতি ক্ষতি করতে পারবে না, ইব্রাহিমকে পারে নাই। আবার আল্লাহ যখন উল্টে দেবে, তিনি যখন তোমার বিপক্ষে চলে যাবে, উপায়। ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবালেন, এই কাহিনীও কোরআন শরীফে আছে না? হাত্তা ইযা আদরাকাহুল গারাক, তাকে পানি পেয়েছিল, পানিতে এসে ডুবে গেছে। আল্লাহ তাআলা তাকে পানিতে ডুবাইয়া মারলেন, কিন্তু তার লাশ তিনি পচতে দিলেন না, গলতে দিলেন না, তিনি হাঙ্গর কাউকে খেতেও দিলেন না। কুমির তার লাশ খায় না, হাঙ্গর তিমি তার লাশ খায় না, পানি তার লাশ গলিয়ে নেয় না। আল্লাহ তার দেহটাকে ৩১০০ বছরের মতো পানির মাঝে বাসায়া রাখছে। ৩১০০ বছরের কম বেশি ফেরাউনের লাশ পানিতে ভাসমান ছিল। কোরআনে আল্লাহ বলছে আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন তোরে পানিতে ডুবালাম, মারলাম, কিন্তু তোর দেহকে আমি মরতে দেব না, পচতে দেব না। এইটারে আমি রাইখা দিব, পরবর্তী জাতি তোকে নিয়ে শিক্ষা নেবে, তোকে দেখে শিখবে। আল্লাহ যারে ধরে বাঁচার ক্ষমতা তার। ফেরাউনের লাশ এখনো আসেনি? আমিও দেখেছি, মিশরে গিয়েছিলাম। মিশরে আমি তাকে জাতীয় জাদুঘরে কায়রোতে দেখেছি, শটান শুয়ে আছে একটা কাচের বাক্সার ভিতরে। এগুলো আমাদের জন্য নিদর্শন। এখন ফাজকুরুনি আযকুরকুম উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণে রাখবো। قال رسول الله صلى الله عليه وسلم قال تعالى إذا ذكرني في نفسه ذكرته في نفسي وإذا ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم। বান্দা যখন আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। বান্দা যখন কোন মজলিসে আমি আল্লাহকে স্মরণ করে, আমি এর চেয়ে সেরা মজলিস ফেরেশতাদের মজলিসে তাকে স্মরণ করি। আর আল্লাহকে যারা স্মরণ করে তারা আল্লাহর দোস্ত হয়, আল্লাহর বন্ধু হয়। আর যখন আপনি আল্লাহকে বন্ধু বানান, তখন আল্লাহ বলে আমিও তার বন্ধু হই। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা মুমিন হয়, ভালো মানুষ হয়, আল্লাহ কোরআনে ঘোষণা করে, আমি আল্লাহ ঘোষণা করছি আমি নিজে তার বন্ধু।
যে সরকার যখন ক্ষমতায় থাকে ওই সরকারের এমপি মন্ত্রীরা পাওয়ারে থাকে। যদি আপনাদের এই কুলিয়াচর, এটা কোন থানা? কুলিয়াচরে যিনি এমপি আগামীবারে হবেন বা অতীতে এমপি ছিলেন, তার সাথে আপনার বন্ধুত্ব থাকে, তাহলে কি থানার ওসি আপনারা গ্রেপ্তার করার সাহস করবে? আরে মামলা হইলো আপনার টেনশন নাই, কারণ ওসি সাহেব এমপি সাহেবের কথার বাইরে চলে না। এমপি হলে থানার লিডার, প্রধান ব্যক্তি। আর মন্ত্রী যদি আপনার বন্ধু হয় আর প্রধানমন্ত্রী যদি হয়, তাহলে বাংলাদেশ ধরবোটা কেডা? ডিজিএফআই বলেন, গোয়েন্দা বলেন, সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, আপনার জন্য সব ইজি। এবার বলুন তো, আল্লাহ যার বন্ধু। সারে দুনিয়া হো মুখালিফ, কুছ नहीं नुकसान है, कुछ गम नहीं कुछ डर नहीं, जब रहमते रहमान है। প্রিয় ভাইরা, দুনিয়া একটা মারাত্মক জায়গার নাম। এই জায়গাতে যে কখন কারে আল্লাহ বিপদে ফালাইয়া দেয় বলা যায় না। আপনি কে সেটা দেখার বিষয় না, কিন্তু আল্লাহ যে এত বড়, উনি কাকে কোন জায়গায় কোন ফেসে ফেলায়, নবীদেরকে পর্যন্ত আল্লাহ ফেসে ফেলাই দিচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা ছিল লাগাতার 18 বছর। আল্লাহ পরীক্ষার ফেসে ফেলাইছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। নবীদেরকে ছাড় দেয় নাই। প্রিয় নবীর মতো মহামানব 3 বছর জেল খাটছে। কয় বছর? আর আমরা খাটছি কয় বছর? আত্মসমালোচনা করেন আমরা কয়জনে কয় বছর খাটছি? আমাদের তো জ্বর সর্দি কাশ হইলে আমরা অভিযোগ করি, আল্লাহ যত অসুখ সব আমারে দেও। পাশের বাড়ির আব্বাস সুদ খায়, ঘোষ খায়, ওজন 2.5 মণ, হেরে দিতে পারো না? ও বেটার মেয়ে ইঞ্জিনিয়ার হয়, ছেলে ডাক্তার হয়, 3 তলা বাড়ি আস্তে আস্তে 6 তলা হয়, ঘোষ খাইয়া আর সুদ খাইয়া এত মোটা পেট বানাইছে, হে জ্বর হয় না, সর্দি হয় না, আর আমি তাহাজ্জুদ মিস করি না। আল্লাহ সব জ্বর সর্দি আমার দেও। আপনি অভিযোগ করেন আপনি যত বড় মুত্তাকি, নবী আইয়ুব কি আপনার চেয়ে ছোট মুত্তাকি? তুনার যে 18 বছর। প্রিয় নবীর মতো মহামানব, উনার বাহন থেকে হোঁচট খেয়ে পড়ে গেছে, পা মচকে গেছে, কয়েক ওয়াক্ত নামাজ বসে বসে পড়ছে, দাঁড়াইয়া পড়তে পারে নাই। রাসূলের দাঁত কাঁচা ভেঙে ফেলছে কাফেররা। তায়েফে এমন ভাবে পাথর মারছে, দেহে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই, পুরা দেহ রক্তাক্ত করে। মজার ঘটনা কি জানেন? পাথর টাথর মাইরা যখন কাফেররা চলে গেছে, উনি একটি বাগানের ভিতরে আশ্রয় নিয়েছেন। ওই বাগানে সেখানে চারপাশে দেয়াল ছিল, নিচে দিয়ে একটু ফাঁকা জায়গা ছিল। তো পোলাপান্না পিছন থেকে পাথর মারতেছে। উনি ভাবলেন যে কি করি। ঠিক শিয়াল যেমন তার গর্তে ঢোকে, শিয়ালের গর্ত দেখছেন না, 2 হাত ঢুকাইয়া দেয়, মাথা ঢুকাইয়া আসে। নবীজি এরকম 2 হাত সামনে দিয়া তারপরে মাথা ঢুকাইয়া বাগানের ভিতরে ঢুকেছে। বাচ্চা পোলাপানা ঢুকতে পারে নাই। এবার তিনি ভাবছেন যে যাক, বাঁচলাম। উনি বসলেন, এর মাঝে গা থেকে রক্ত ঝরে ঝরে মাটি ভিজতে শুরু করছে। এত পাথর মারছে। এটা কি পরীক্ষা না? বিপদ আসে নাই নবীর জীবনে? দুনিয়াটা আশ্চর্য জায়গা, এখানে নবীরা পর্যন্ত বিপদে পড়ে, তা আমনে আর আমি কেডা? তো নবীজি যখন এবার রক্ত ভাবছিলেন যে নবীর রক্ত যে জমিনে, এ জমিনে আবার আল্লাহ গজব দেয় কিনা, এই জন্য তিনি কি করলেন, রক্ত তিনি সেখান থেকে তুলে তুলে এরকম গায়ের মাঝে মাখতেছে। মালাকুল জাবাল, পাহাড়ে নিয়োজিত ফেরেশতা হাজির। তায়েফে আপনারা গেছেন কিনা জানি না, গেছেন? হাত তোলা দেন, দেখি দিয়ে মাশাআল্লাহ, ওরে বাবা, ভিআইপি এলাকায় আসছে। তায়েফে আমি অনেকবার গিয়েছি আলহামদুলিল্লাহ, সেখানে মিটিং প্রোগ্রাম করেছি, কনফারেন্স রুমে মাহফিল করেছি 2 বার। তো তায়েফে যারা গেছেন তারা দেখেছেন যে তায়েফে পাহাড় অনেক বেশি, এটা পাহাড়ি একটি ভূমি। তায়েফে যাওয়ার 2টা রাস্তা আছে, একটা সমতল আর একটা পাহাড়। পাহাড় দিয়ে গেলে ছোট গাড়ি নিয়ে যেতে হয়, আর বাস নিয়ে গেলে ওই সমতল রাস্তা। তো যখন আপনি প্রাইভেট কারে যাবেন তখন দেখবেন তায়েফের পাহাড় কাকে বলে, কত সুন্দর। তো পাহাড়ে নিয়োজিত ফেরেশতা আসছে, নবীজি যখন রক্ত গায়ে মাখতেছেন, এসে বলতেছে মালাকুল জাবাল, হে রাসূল, আপনি অনুমতি দিলে 2 পাহাড়কে একসাথে চাপা দিয়ে তায়েফবাসীকে শেষ করে দেন।
আচ্ছা, যেই ফেরেশতা আইসা পাহাড় সাফা দিতে পারে, এত ক্ষমতা, তো তো নবীজি জিজ্ঞাসা করতে পারতেন, এ মিয়া ফেরেশতা, এতক্ষণ কই আছিলা? এখন তুমি যদি পাহাড় চাপিয়া দিয়া ওদেরকে মাইরা ওলাও, তাহলে আমার যে ব্যথা পাইছি ব্যথা কমবো? এতগুলা লোক কথা কয় না কেন ভাইয়ারা? সব আমার দিয়া কয় না, নিজেরাও কিছু কম। ব্যথা কমবো? রক্ত যদি বাইরে হয়ে গেছে, যদি ভিতরে ঢুকবো। তো তোমার এত ক্ষমতা থাকতো 10 মিনিট আগে আইসো না কেন? আধা ঘন্টা আগে আইতে। আধা ঘন্টা আগে আইসে তো আমার তুমি প্রোটেকশন দিতে পারতো, তাহলে আমার গায়ে তো একটা পাথরও পড়তো না। তোমার এত ক্ষমতা আগে কইছিলাম ইয়া। কিন্তু প্রিয় নবী ফেরেশতাকে প্রশ্ন করেন নাই, কারণ তিনি জানেন যে ফেরেশতা এখন এসেছে, সে কি নিজের ইচ্ছা এসে না আল্লাহ পাঠাইছে? তো আগে যে পাঠায় নাই, এ সিদ্ধান্তটা কার? তাহলে বোঝা গেল আল্লাহ মাইর খাওয়াইয়া নবীরে বুঝায় যে ইসলামের রাস্তায় চললে মায়ের আমনেও খাওয়া লাগবে, আমরা উম্মতেও খাওয়া লাগবে। এটা সিস্টেম, এটা সিস্টেম। জ্বর উঠলে শরীর গরম হবে, এটা জ্বরের ধর্ম। সর্দি হলে হাসি আসবে, এটা সর্দির ধর্ম। ও দোস্ত আমার, ইসলামের পথে চললে মাইর খাইতে হবে, এটা ইসলামের ধর্ম। জান্নাতের পথ কখনো মসৃণ থাকে না, এটা উঁচু নিচু, এটা মরুময়, এটা বন্ধুর, এটা বড় কণ্ঠ কাকীর্ণ, এটা বড় পিচ্ছিল। হাসিবান্নাস ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান এনেছি বললে জান্নাত মিলে না রে। আল্লাহ বলে পরীক্ষা করব আমি, পরীক্ষা। ইব্রাহিমকে করেছি, মূসাকে করেছি, ঈসাকে করেছি, দাউদকে করেছি, সুলাইমানকে করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছি, কাউকে ছাড় দেই না। বাংলাদেশেও কিছু আল্লাহর বান্দা পরীক্ষা দিছে। আল্লামা সাঈদী 13 বছর জেলে ছিল, ঠিক না? শেষ পর্যন্ত ওরা পয়জনিং করে মেরে ফেলছে। উনি যে ভালো মানুষ, এটা নিয়ে আওয়ামী লীগের মাঝেও দ্বিমত নাই। হেরাও বোঝে আসলে উনি দর্শনকারী না, উনি মানুষের বাড়িঘর ফোরায় নাই। এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন ছিল, বাস্তবায়ন হয়েছে এদেশে। মূলত পরিকল্পনা সবটা করেছে দিল্লিতে বসে। ওরা জানে যে এখানে আল্লামা সাঈদীর মতো লোক যদি এইভাবে দিনের তাফসির করে কথা বলে, তাহলে হতে পারে ইসলামের বিজয় হবে। আর ইন্ডিয়া কখনো বাংলাদেশে ইসলামের উত্থানকে পছন্দ করে না। এই যে বাবরি মসজিদ তারা ভেঙে ফেলছে, ইন্ডিয়া বাবরি মসজিদ ভাঙে নাই। আল্লাহর ঘর মসজিদ ভাঙে কারা? কত বড় জালেম! তোরা এখানে আল্লামা সাঈদীরে সহ্য করবে কেন? ওরা তো মসজিদ পর্যন্ত ভেঙে ফেলে। আমার প্রিয় ভাই, দুনিয়া সহ্য এক জায়গা, এখানে সুখ আছে দুঃখ আছে, একসাথে দুটা চলে। এই জন্য বলা হয় লাইফ ইজ এ স্ট্রাগল, জীবন মানে সংগ্রাম। বিপদ মুসিবত আসবে, এর মাঝে আপনি আল্লাহকে সাথে রাখবেন, স্মরণে রাখবেন। আর যদি আল্লাহ আপনার পক্ষে থাকে, তামাম দুনিয়া আপনার বিপক্ষে চলে যাক, অসুবিধা নাই। আর আপনার অসুস্থতার মাঝেও আপনার মনে প্রশান্তি থাকবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি জেলখানায় আছেন, অন্য মানুষ বলবে জেলখানার কয়েদি, আরে কত কষ্টে আছে। কিন্তু আপনি যদি জেলখানায় আপনার আল্লাহকে পেয়ে যান, জেলখানাটাই আপনার জন্য নবী ইব্রাহিমের মতোই ফুল বাগান হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে 40 দিন আগুনের ভিতরে ছিল, নমরুদ এবং তার বাহিনী তো মনে করছে যে এই আগুন দাউ দাউ করে জ্বলছে, ইব্রাহিম জ্বলা গেছে, পুড়া গেছে, ছাই হইয়া গেছে, একবারে চালি ভস্মীভূত হয়ে গেছে। আসলে কি তাই হয়েছিল? কিচ্ছু হয়নি। না, আমাদের এক নেতা, বাংলাদেশের রাজনীতি, কদিন আগে ওনার সাক্ষাৎকার দেখলাম টেলিভিশনে। ওনাকে সাংবাদিক বলতেছে যে স্যার, আপনার তো ফাঁসির অর্ডার হয়েছিল, পরে আপনি এখন এই সরকারের আমলে মুক্তি পাইছেন। আচ্ছা, আপনার অনুভূতি জানতে চাই, যখন ফাঁসির অর্ডার হয়েছিল তখন কেমন লাগছিল? সাথে বলতেছে আরেকটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে কিছু নেতার তো ফাঁসি হইয়াও গেছে, ওদের সাথে আপনার জেলখানায় দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। তারা তখন কি কইছে একটু কইবেন, অনুভূতিটা বলুন তো। উনি বলতেছে যে আমার ফাঁসির অর্ডার হওয়ার আগে আরেক নেতার ফাঁসি হয়েছে, অর্ডার হয়েছে, জেলখানা আমার ওনার দেখা। আমি ওনাকে জড়াইয়া ধরে কান্না করতে শুরু করলাম। উনি আমার বলতেছে, আরে ভাই কাঁদেন কেন?
যে আমল আমাদের, এই আমল দিয়ে জান্নাত পাওয়া সহজ না। শহীদ হলে তাড়াতাড়ি জান্নাত পাওয়া যায়, এটা তো ফাঁসি না, এটা তো শাহাদাত। আমি এই বক্তৃতা শুনে আশ্চর্য হলাম। ওয়াজ করা এক কথা, বাস্তবতার মুখে দাঁড়িয়ে কথা বলা ভিন্ন কথা। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনি আল্লাহর হয়ে যান, তাহলে দুনিয়ার কোনো কিছু আসে যায় না। এখন আল্লাহর কাছে কারা যায়? যারা সব সময় আল্লাহকে স্মরণে রাখে। নবীজি বলছেন বিপদ মুসিবত আসবে, আসতেই পারে। শোনো, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের কাছে অস্ত্রের মতো। হাতে তোমার তরবারি আছে, আরেক হাতে ডাল আছে, যুদ্ধের মাঠে চলে যাও, তলোয়ারের যুদ্ধ, টেনশন নাই। অন্য কোপ দেবে, ঢাল দিয়ে ফিরাবে। শত্রুতা আছে, তলোয়ার দিয়ে সাইজ করে দেবে। বুকে কোমরে পিস্তল আছে, পিস্তলে ম্যাগজিনে বুলেট ভরা আছে। রাতের 1টা বাজে, বাজারে যাও, যাও তুমি এখান থেকে কিশোরগঞ্জে, রাতের 1টা, তোমার টেনশন নাই, পিস্তল সাথে আছে। কোন চোর দাঁড়াবে সামনে, কোন ডাকাত দাঁড়াবে? ও বেটার হাতে কি আছে? ছুরি, নয় আছে বড় রামদা, আর তোমার কাছে কি আছে? পিস্তল। তো এখন যে বেটা রামদা লইয়া সামনে খাড়াইছে, আপনি হেরে গুলি করণ লাগবো না, শুধুমাত্র পিস্তলটা এমনি লইয়া যদি একটু নাক চুল কান চুলকানিটা দিয়া হে দেখে ফালাই দিয়া বলবে, স্যার বুঝতে পারি না আপনি। নবী বলছেন দুআ সালাহুল মুমিন, অস্ত্র থাকলে তোমার টেনশন থাকে না। ও আল্লাহর বান্দা, দোয়া যদি করতে জানো, দোয়া তোমার অস্ত্রের মতো, কোনো টেনশন তোমার নাই। কারণ দোয়া করবে কার কাছে? আর সব বিষয় সর্বশক্তিমান কে? দোয়া এমন অস্ত্রের নাম, দোয়া তাকদীর পর্যন্ত থামাইয়া দেয়। রায়ারুদ্দুল কদর লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। আমার রাসূল বলেন, তাকদীর কেউ থামাতে পারে না, তাকদীর কেউ পরিবর্তন করতে পারে না, তবে দোয়া এমন শক্তিশালী বস্তু, এটা তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দেয়। আপনাদের বুঝতে কষ্ট হইতে পারে যে তাকদীর দোয়া পরিবর্তন করে, কথা কিন্তু আমার না, কথা তো হাদিসে, রাসূল বলেছে। আমি ব্যাখ্যা করলে আরো সহজ হবে কেন এটা হয়। কারণ আমরা দোয়াটা করি কার কাছে? কথা আমার সাথে বলেন, বলেন, সবাই বলেন, কার কাছে? তাকদীর লিখছে কে? তো তাহলে যিনি লিখছে উনি কি মুছতে পারে না? এই জন্য দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে। কোরআনে আছে ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আরে তাকদীর তো আল্লাহ লিখছে। তাকদীরের যে বইটা আছে, খাতাটা আছে, লোহে মাহফুজ, এটা কার সংরক্ষণে? এটা তত্ত্বাবধান কে করে? তো যিনি লিখছেন তার কাছে তো আছে মূল কিতাব। আল্লাহ আপনারে লিখছে যে এই লোকের ক্যান্সার হবে, এই লোকের ডায়াবেটিক হবে, এই লোকের এই বড় বিপদ হবে, কিন্তু আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ শরীরটা বেশি ভালো না, আমার যত তুমি রোগ দিছো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, রব্বানা লা তাদা লানা যামমান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা। দোয়া আছে না? অনেক সুন্দর সুন্দর দোয়া আছে। আমি দোয়া নিয়ে বই লিখছি, এটা গত 30 তারিখে হাতে আসছে। 400-র মতো দোয়া আনছি বই। এটা আমার 9 নাম্বার বই, আলহামদুলিল্লাহ আমার মোট 9টা বই আছে। তা আপনি দোয়া করলেন কি, আল্লাহ যত রোগ তুমি আমার জন্য লিখছো, আমি তোমার কাছে দোয়া করছি, তোমার এই বান্দাটাকে তুমি রোগ থেকে বাঁচাও। তো আল্লাহ তাআলা বলতেছে যে বান্দা, দুনিয়াতে আমি কিছু রোগ শোক মানুষের দেই, তবে ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে তোর তাকদীরে আমি ক্যান্সার লিখছিলাম, যা একটা মুছা দিলাম। মোছার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এইটাই হলো দোয়া তাকদীর পরিবর্তন। আপনার লাখ লাখ টাকা ঋণ, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, বড় আরো দিন দিন ঋণ হচ্ছে। কিছু লোক এমন আছে না, দেখবেন যে সে একসময় ভালো ছিল, এখন সে দারুণ ঋণগ্রস্ত, এলাকা থেকে পলাই চলে যায়। আরে আমার এই ছোট্ট বয়সে আমি কয়েকজনকে চিনি যারা আমার খুব কাছের মানুষ, অনেক ভালো ছিল, এখন কেউ কেউ আছে দেউলিয়া। একজন তো আমার বন্ধু, আমার ক্লাসমেট, সে ভালো চাকরি পর্যন্ত করতো, রেজাল্টে সে আমার চেয়ে এক কদম ভালো ছিল, আমার চেয়ে ভালো ছিল। আমি ফাজিলে 3rd স্ট্যান্ড, কামেলে 3rd স্ট্যান্ড করেছি, ফাজিলও 3rd হয়েছি আমি সারা বাংলাদেশে, সে 2nd হয়েছে, আমার সে 1 নাম্বার বেশি পাইয়া।
আমি তার চেয়ে 1 নাম্বার কম পাইছি। আবার আমার বন্ধু দোস্ত ভালো চাকরিও করতো, কিন্তু আজ থেকে 7-8 বছর আগে এমন এক ধরা খাইলো ব্যবসা করতে গিয়ে, এখন পলায়া থাকে। কই থাকে আমিও জানি না। তবে কয়দিন আগে একজন বলল যে গাড়িতে দেখা হয়েছে নাকি, আমার আরেক পরিচিত বলল যে অমুকরে দেখা হয়েছে গাড়িতে, মাস্ক পরা। কয়েকটা মামলার আসামি, ওই যে টাকা পয়সা মানুষ থেকে আনছে কেমনে কেমনে একবারে দিছে। কয় মাস্ক পরে রয়েছে, আমি তো সিনালাইছি, এই কিরে ভাই অমুক না? তখন কয় হ্যাঁ হ্যাঁ, এই মিয়া মাস্ক খোলো, অসুবিধা নেই, এনে তার পুলিশ নেই। আহা, যখন কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখবেন যে ভালো ছিল এখন আর ভালো নাই, আপনার 2টা চোখ আছে, অন্ধ মানুষ আপনার সামনে হাঁটছে ভাতের থালায় ভিক্ষার থালা নিয়ে। আপনার 2টা পা আছে, তার পা নাই, একটা পা নাই, তে সে কেসে ভর করে হাঁটছে। আল্লাহ আপনাকে ভালো রেখেছে, এই যে আপনি ভালো আছেন, আপনি দোয়া করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বিতালাহু বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। নবীজি বলছে, অন্য বিপদগ্রস্তকে দেখে এই দোয়া যে ব্যক্তি পাঠ করে, আল্লাহ ওই বিপদটা তাকে আর দেয় না। আপনি তো আল্লাহকে বলছেন, তাকদীর তো তিনি পরিবর্তন করে, যে আল্লাহ তুমি এই যে তোমার এই বান্দাকে কষ্টে ফেলে দিছো, তার আজকে ঋণ, তার আজকে বিশাল সমস্যা, তার আজকে একটা পা নাই, অ্যাক্সিডেন্ট করেছে, ওটা 2টা চোখ হারায় ফেলছে, আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো, সকল প্রশংসা তোমার। আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আজি, বান্দা তুমি আমার শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়াই দেব। তো যারা চোখের কারণে শুকরিয়া করলেন যে তার চোখ নেই আমার চোখ আছে, আলহামদুলিল্লাহ, এজন্য আল্লাহ চোখ একটা বাড়াই দেব। আগে আসলে 2টা, এখন হবে 3টা, ঠিক না? কি আল্লাহ বলছেন অবশ্যই আমি বাড়াই দেবো, তাহলে চোখ একটা বাইরে দেবো নাকি? না, এর মানে হলো আল্লাহ চোখের নিয়ামত আর কেড়ে নেবেন না। সম্ভবত গতকালকে একজন ব্যক্তির কথা শুনেছি, 113 বছর বয়সে মারা গেছে। গতকালকে একজন গল্প করছিল, 113 বছর বয়সে মারা গেছে। হ্যাঁ, গত রাতেই। এটা কুমিল্লার ফিপুলিয়া, এটা মাহফিল থেকে আসতেছিলাম, ওখানে একটা কামিল মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতার কথা বলছিল, না জানি তার বাবার কথা। 113 বছর বয়সও নাকি চশমা লাগতো না, দেখে দেখে কোরআন পড়তে পারত। আর মাত্র 8 বছর 10 বছর বয়সে এত মোটা চশমা পরা লাগে, এমন বাচ্চা আছে না? আল্লাহ আপনার নেয়ামতকে স্থায়ী বানিয়ে দেবে যদি দোয়া পড়েন। তো অন্য বিপদগ্রস্তকে দেখে কি দোয়া পড়া লাগে, এ দোয়া আপনি কয়জনে শিখছেন? আল্লাহ তো দোষ নাই, আপনি তো দোয়া করতেই জানেন না। আল্লাহ তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, তিনি কোরআনে বলছে আমার কাছে দোয়া করো, আমি ওয়াদা দিলাম আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব। ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও নবী, মানুষেরা আপনাকে প্রশ্ন করবে আমি আল্লাহ কত দূরে, আপনি জবাব দিয়ে দেন আমি খুব নিকটে। অন্য আয়াতে আছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার শাহরগ যত কাছে আমি তার আরো কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমারে ডাকে আমি তখনই সাড়া দেই, আমি দেরি করি না। রাতের 12টা বাজে হাসপাতালে গেল, মাঝে মাঝে দেখবেন যে ডাক্তার নাই, ইমার্জেন্সি ডাক্তারও নাই, এমন হাসপাতালও ফুল ক্লোজ, অফিস আদালত সব বন্ধ। কিন্তু আল্লাহর অফিস 24 ঘন্টার মাঝে কয় ঘন্টা বন্ধ? কথা বলে না ভাইয়ের আমার, বলেন না কতক্ষণ বন্ধ? 1 সেকেন্ডের জন্য। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন ডাকে তখন সাড়া দেয়, 24 ঘন্টা খোলা। আপনার সন্তান ভালো না, সন্তান কথা শোনে না, অবাধ্য, বেয়াদব সন্তান, বাবার সাথে চোখ বড় করে কথা বলে, এমন বেয়াদবও আছে মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, আছে না? চাকরি করে টাকা দেয় না, খবরই নেয় না। কারণটা কি? এমন হলো কেন? এমন তো হওয়ার কথা না। আপনি তো এত খারাপ না, সমস্যা হয়েছে তার ভূতে ধরছে, শয়তানে ধরছে। কারণ তার জন্মের সময় আপনি দোয়া পইরা জন্ম দেন নাই, শয়তান তখনই ধরছিল।
আমাদের যত শত্রু আছে সবচেয়ে বড় শত্রু না হলো শয়তান। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সবচেয়ে বড় দুশমন সে। আপনি তো জন্মের সময় দোয়া পড়েন নাই। সন্তান যখন জন্ম দেবেন, স্ত্রীর বিছানায় যখন যাবেন, তখন কি দোয়া আছে না? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তানা মিম্মা রাযাকতানা। কয়জন স্বামী এই দোয়া শিখেছেন? কয়জন স্বামী দোয়া পড়ছেন? আপনার সন্তানকে শয়তান স্পর্শ করে তাকে বিভ্রান্ত করেছে। শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান মানুষের কলবের ভিতরে এসে বসে। ইন্না শায়তানা ইয়াজরি মিনান নাসি মাজরাদ দাম, দেহে রক্ত যেমন চলাচল করে শয়তান তেমন চলাচল করে। তা আপনার সন্তানকে আপনি আল্লাহর হাতে সুপর্দ করেন নাই, দোয়াই তো করেন নাই। দোয়া আল্লাহর কাছে খুব প্রিয় জিনিস, খুব প্রিয় জিনিস। এই জন্য সার্বক্ষণিক দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজে দোয়া পড়তেন। বলুন তো, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া নাই? ঘরে ঢুকতে দোয়া নাই? ঘরের লোকদেরকে যে আপনি আল্লাহর হাতে রেখে আসবেন, সুপর্দ করে আসবেন, ওরা আপনার জন্য দোয়া করে দিয়েছে। ফি আমানিল্লাহ বলেছে, আস্তাউদিউকাল্লাহ বলেছে। এখন আপনি কি দোয়া করলেন তার জন্য? আজকে বাড়ি থেকে বের হতে কয়জনে দোয়া পড়ে বের হলেন? নবীজি সব সময় ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি। মা আয়েশা বলে আল্লাহ রাসূল সব সময় জিকিরে আর দোয়া থাকতো। সব সময় একটা কাজ তিনি দোয়া ছাড়া, জিকির ছাড়া শুরু করতেন না। খাওয়ার সময় দোয়া আছে না? আল্লাহর কত বান্দা আছে খাওয়ার দোয়া জানেই না, দোয়া করা তো দূরের কথা। খাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। আপনি জানেন না দোয়া খাইয়াও পড়েন নাই, শুরু তো দোয়া পড়ে খাওয়া শুরু করেন নাই। গরুও খায়, ছাগলেও খায়, গরু ছাগলও দোয়া করে না, আপনিও করেন না। আপনার মাঝে আর গরু ছাগলের মাঝে পার্থক্য কোথায়? ঘুমানোর সময় দোয়া নাই? যদি আপনি দোয়াটা পড়ে ঘুমাতেন, দোয়াটা পড়ে খেতেন, লাভটা কি হতো জানেন? আদ-দুআ হুয়াল ইবাদা। হাদিস, নবীজি বলে দোয়াটাই ইবাদত। তুমি বিসমিল্লাহ কইয়া খাও, ভুলে যাও, ভুলে গেলে মাঝখানে আবার পড়ো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখির। মাঝখানেও রাসূল কয় ভুলে গেলে আবার পড়ো। খাওয়ার পরে তুমি ওই দোয়াটা পড়ো, তাহলে তোমার খাওয়াটা ইবাদতে পরিণত হবে। ঘুমানোর সময় কি দোয়া পড়ে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে দোয়া আছে না? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার প্রিয় ভাইয়েরা, আহারে সুবহানাল্লাহ, আমার রাসূলের শিখানো দোয়াগুলো 400-র মতো দোয়া আনছি তো এই বইতে। বাংলায় অনুবাদ লিখেছি, উচ্চারণ সহ লিখেছি। সকালে তিনি দোয়া পড়তেন, ঘুম থেকে ওঠার পর অনেক দোয়া। ভোর রাতে উঠে আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়তেন। ফজরের নামাজের পরে অনেক দোয়া পড়তেন। তিনি তো স্বাভাবিকত আউয়াবিন না পড়ে ঘরে, ইশরাক না পড়ে ঘরে আসতেন। আমরা কয়টা দোয়া পারি? 20টার উপরে দোয়া আনছি রাসূলের হাদিস থেকে। আমার ড্রাইভারের কাছে বই আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন, বাড়িতে বসে বসে পড়বেন। নবী বলেন তুমি যদি দোয়ায় থাকো, আল্লাহ তোমার সাথে থাকে। আল্লাহ এই যে বলছে, আনা ইনদা আবদি ইযা তাহাররাকাত বি শাফাতাহু। সুবহানাল্লাহ পড়েন। যে বান্দা যখন আমার স্মরণে তার জিহ্বাকে নড়াচড়া করে, আমি আল্লাহ নিজে তার সঙ্গী হয়ে থাকি। আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা বেশি বেশি আল্লাহকে স্মরণে রাখে, নারী আর পুরুষ, শোনো, আল্লাহ তোমার জন্য রেখেছেন ক্ষমা এবং বড় পুরস্কার জান্নাত। আমার আলোচনা শুরু হয়েছিল আমরা জান্নাতে যেতে চাই, এটা দিয়া মনে আছে তো? আল্লাহ বলে আমি যারা বেশি জিকির করে তাদের জন্য বড় পুরস্কার জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। এখন একটা বেশি সস্তা ওয়াজ হয়ে যাচ্ছে আর কি আজকে, যে বেহেশত বাড়ির কাছে চলে আইছে না, যে মানে জিকির টিকির করলে, দোয়া টোয়া করলে বেহেশত
একটু ব্যাখ্যা করতে হয় তো, কারণ আমাদের দেশে সমস্যা হলো বেশি সস্তা আর শুইনা জিকিরও করে সুদও খায়। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিছে, অথচ ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না। এমন দুই চারজন অফিসার আছে না নাই? হাজি সাহেব আলহাজ অমক বোনের হক দেয় না, এমন জালেম ভাই আছে না? এজন্য শুধু জিক্রে লেসানি নয়, জিকির দুই প্রকার, আরেকটার নাম জিক্রে আমলি। সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, বসে আছেন কোনো কাম নাই, ইস্তেগফার করুন, ইস্তেগফার পড়ুন, জিকির করুন। হ্যাঁ, এগুলো খুবই ভালো জিনিস। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। আমার রাসূল বলছেন সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে মিজান ভরপুর করে দেয়, এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়লে আকাশ জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। কথা ঠিক, হাদিস। কিন্তু ঝামেলা হয়েছে কি জানেন? ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ পড়তে পড়তে কোদালটা কান্দে লইয়া যায় খেতে, খেতে আবার ধান লাগাইবো, তো তাই আইল ঘাস ঘাস আছে, ঘাস সাফ করব। তো আল্লাহু আকবার কইয়া কোপ মারে, আইল কাইটটা খেত বানায়। এমন কিছু নামাজি বাংলাদেশে আসেনি? ভাবে যে ক্ষেত অনেক লম্বা, তো আইল যদি কাইটটা একটু বড় করি তাহলে একটা করে দানের সারা লাগাইলেও তো অনেক দানের সারা। আরেকজনের ক্ষেতে নিজের ক্ষেতের ভিতরে নিয়ে দেখছে, অথচ কোপ মারতেছে কি কইয়া? আল্লাহু আকবার কইয়া। মাথায় অনেক টুপি আছে না। তোমার মুখ, তোমার অন্তর যেন একরকম হয়। যেই লোকের মুখে আল্লাহ থাকে সে অন্যের হক খাইতে পারে না। যে লোকের মুখে আল্লাহর জিকির থাকে সে ওজনে কম দিতে পারে না। দোকানে বসে আছেন তো, দোকানে বসে আছেন, কাস্টমার নাই, আপনার ব্যবসাটাও একটা জিকির, ব্যবসাটা ইবাদত। ইয়াজকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মুমিন তো দাঁড়িয়ে জিকির করবে, বসে জিকির করবে, শুয়ে জিকির করবে, এর মানে সার্বক্ষণিক জিকির করবে। তো ঘুমায়া থাকলে কেমনে জিকির করব? আমরা তো শুয়েই ঘুমাই যাই। উত্তর হলো সুন্নাহ তরিকায় ঘুমাও, তোমার ঘুমটাও ইবাদত, ঘুমটাও জিকির। সুন্নাহ তরিকায় ব্যবসা করো, তোমার ব্যবসাটা জিকির। তো যে সুন্নাহ তরিকায় ব্যবসা করবে সে ওজনে কম দিতে পারবে? মালে ভেজাল দিতে পারবে? একজন মুমিনের প্রতিটা কাজ জিকির, প্রতিটা কাজ ইবাদত। সামনে নির্বাচন আসতেছে, তাহলে নির্বাচনী মিটিংয়ে যাবেন, মিছিল করবেন, নির্বাচনের সময় ভোট দেবেন, রাজনীতি করে দেশ ক্ষমতায় নেতা হবেন। যদি সেটাও আল্লাহর কোরআনের জন্য হয়, আপনার রাজনীতিটাও জিকির, এটাও ইবাদত। আমার রাসূলুল্লাহ 24 ঘন্টা জিকির করতেন। মা আয়েশা বলছে ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। তো রাসূল কি দেশ চালায় নাই? বিচার আচার করে নাই? তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে যায় নাই? রাসূল কি ঘুমান নাই? তো ঘুমাইলে 24 ঘন্টা জিকির হলো কেমনে? উনার ঘুমটাও আল্লাহর আইনের আলোকে ছিল। উনি 10 বছর যে দেশ চালাইছেন, মদিনা নামক ইসলামী রাষ্ট্র, যারা বোঝেন তারা একটু জবাব দেন, আমার রাসূল কি মন মতো চালাইছেন আল্লাহর আইন মতো? বাংলাদেশে আল্লাহর আইনে কয়দিন চলছে দেশ? তাইলে আমাদের যে 54 বছর নেতারা দেশ চালাইলো, প্রধানমন্ত্রী হয়ে, রাষ্ট্রপতি হয়ে, আইনমন্ত্রী হয়ে আইন বানাইলো, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ দিয়ে যেহেতু চালায় নাই, তাদের এই আমলকে ইবাদত বলার সুযোগ নাই। আর আমরা যারা এখন ইসলামের পক্ষে কথা বলি, এবার আলেম ওলামারা কিন্তু আলহামদুলিল্লাহ তারা বলতেছে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে ক্ষমতায় নিতে চাই। আপনারা টের পাইছেন তো? এইটা শখে নয়, কোনো আলেম নেতা হয়ে গম চুরি করবে এই জন্য না, দেশের টাকা মেরে খাবে এই জন্য না। এই যে আমার এখানে আপনারা অনেক লোক আছেন, আমরা সবাই মিলে যদি বলি মদ খাইলে 80 বেত লাগানোর আইন করতে চাই, আপনারা বললেন জি হুজুর, আইন হবে। কিন্তু 151 জন নেতা যদি সংসদে হ্যাঁ বলে,
আমরা বাংলাদেশে 3.5 লাখ মসজিদের ইমাম এক জায়গা হইয়াও যদি চিৎকার দেয় আইন হবে না, কিন্তু সংসদে 151 জন নেতা হ্যাঁ বললেও আইন হয়, না বললেও আইন হয়। এই জন্য স্পিকার দেখবেন যে হ্যাঁ না বলার পরে আবার কয় আমি মনে করছি হ্যাঁ জয়যুক্ত হয়েছে, কয় না হ্যাঁ জয়যুক্ত হয়েছে, 3 বার কয়। কণ্ঠবোর্ডে পাশ করা হলো। এই জন্য আমরা তো চাই আল্লাহর কোরআন দিয়ে আমরা চলবো, আমরা পর্দা করতে চাই, কিন্তু আমরা তো পর্দা করতে পারছি না। রাস্তায় বের হলে তো বেপর্দা মহিলা, চোখ তো হাতে নিয়ে হাঁটা যায় না, চোখ তো মাঝে মাঝে কথা শোনে না, এদিকে সামনে তাকাইলে চলে যায়। যারা আমরা বিশেষ করে ঢাকা শহরে থাকি, আমরা তো মনে হয় যে একটা উত্তপ্ত কড়াইয়ের উপরে থাকছি, ডানে বামে সামনে পিছে শুধু বেপর্দা নারী। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ঢাকা বনানী, গুলশান, বারিধারা, ধানমন্ডি এলাকায় যারা থাকে, শত শত মেয়ে ওর নাই পড়ে না, ওর নাই। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ জাহাঙ্গীর বিশ্বনগর বিশ্ববিদ্যালয়, ওখানে আপনাদের ছেলে মেয়ে নাতিপুতি পড়ে না? পর্দার পরিবেশ আছে? বেপর্দা দেশটা শেষ হয়ে গেল, চোখ শেষ হয়ে গেল আমাদের। বাসায় বসে একটা ওয়াজ শুনবেন, ওয়াজ এই মৌলানা সাইদি সাহেবের, তারেক মনোয়ার সাহেবের, আবুল কালাম আজাদ বাশার সাহেবের ওয়াজ শুনবো, দেখবেন যে ওয়াজের মাঝখানে বেরিয়ে এসে লাভ মারতেছে, অ্যাডভার্টাইজ ঢুকাই দিচ্ছে, মহিলার ছবি ঢুকাই দিচ্ছে। 100 টাকা দিয়ে এটা আয়না কিনবেন, আয়না উল্টায় দেখবেন যে বেডি ফ্রি, আয়নার পিছনও নাই কাজ। আচ্ছা, আমরা কি বেডি কিনতে গেছিলাম বাজারে? তো ওরা দিল কেন? এখানে একটা গোলাপ ফুলের ছবি দিতে পারতো, বাইতুল মুকাররমে ছবি দিতে পারতো না? কিছু একটা দিতে পারতো যেটা গুনাহ হতো না। কিন্তু শয়তান আমাদেরকে কোথায় নিচ্ছে? বেপর্দা বেহায়াপনা থামাতে যদি চান, ওয়াজ দিয়ে হবে না, শালীন পোশাকের পক্ষে আইন বানাতে হবে। ইফটিজিং এর ব্যাপারে আইন হতে হলে, আইন করা গেলে শালীন পোশাকের আইন বানানো দরকার নাই। আমরা বলবো না সবে বোরকা পরো, এই আইন আমরা করবো না, কারণ দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ওদেরকে আমরা বোরকা পড়তে বাধ্য করব না। লাকুম দীনুকুম, ইসলাম তাদেরও স্বাধীনতা দিয়েছে, তারা মূর্তি পূজা করবে, তারা তাদের পোশাক পরে চলবে, কিন্তু পোশাকটা অশালীন হতে পারবে না। রাস্তায় কোনো মেয়ে চললে যেমন ইফটিজিং করতে পারবে না কোনো ছেলে, হিন্দুর মেয়ের দিকে ইফটিজিং করলে তাকেও জেলে যেতে হবে, ঠিক কিনা? সেও নিরাপদ থাকবে আমাদের। আবার কোনো অমুসলিমও যদি উল্টা পাল্টা পোশাক পরে চলে, আমরা আইন এই জন্যই করব, কারণ তাদের এই অর্ধলঙ্গ পোশাক দেখে যুবকদের মাথা বিগড়ে যায়, তখনই বেহায়াপনা শুরু হয়, 5 বছরের মেয়ে দর্শিতা হয়। আমি মাঝে মাঝে ভাবি, কি রে, 5 বছরের মেয়ে হে কেন দর্শিতা হলো? ওর তো এখনো শারীরিকভাবে তেমন কিছু শরীরে আসে নাই, কিন্তু দর্শিতা হলো কেন? উত্তর হলো, ওই যে অর্ধলঙ্গ পোশাক পরা নারীদেরকে দেখে পুরুষের, যুবকের মেজাজ বিগড়াইয়া গেছে। যখন সে নারীকে কাছে না পায়, তখন ছোট মেয়েটার উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে, আর তার মাথা বিকৃত করেছে এই বেপর্দা নারী। এই নাটক, এই সিনেমা। জিক্রে লিসানি, জিক্রে আমলি। জিক্রে আমলি মানে হলো এমন প্রতিটা কাজ, যেমন প্রতিটা কাজে তোমার আল্লাহর কথা মনে থাকে। এখন আল্লাহর কথা মনে রেখে যদি আমরা ব্যবসা চালাই, ব্যবসা জিকির। আল্লাহর কথা মনে রেখে আমরা বিবাহ করি, বিবাহটা জিকির। আল্লাহর কথা মাথায় রেখে চাষাবাদ করো। আল্লাহ নিজে বলছে, ওয়াইযা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে, তখন তুমি রিজিকের অনুসন্ধানে বেরিয়ে যাও। তাহলে যদি হালালভাবে ব্যবসা করো, চাষাবাদ করো, চাকরি করো, তোমার সব কাজ জিকির হিসাবে, ইবাদত হিসাবে গণ্য হবে। আমাদের বাংলাদেশে আর একটা সমস্যা হলো, এখন আমরা ইবাদত করব, জিকির করব, জিকিরের মাঝেও বেদাত ঢুকাই দিচ্ছে। জিকির করতে করতে গাছের আগা উঠা যায়, জিকির করতে যায় ওয়াজের মাঠে হুজুরের কাঁধের উপর ওঠে, এসকে নাকি ঠেলা মারছে। জিকির করতে গিয়ে ঢোল বাজায়, তবলা বাজায়, এমন কিছু দরবার আছে না নাই? ওরা কি সেখানে সোনার বাংলা গান গয়া লাফাইছে না? তারাও কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, মহিলাও লাফায়, পুরুষও লাফায়, ঢোলও বাজায়, তবলাও বাজায়। আপনি যখন ইবাদত করবেন, মনে রাখবেন ইবাদতটা রাসূলের সুন্নাহর আলোকে হওয়া লাগবে। এখানে কোনো যুক্তি চলবে না, অমুক হুজুর তমুক হুজুর কইছে এজন্য আমি করি, এসব চলবে না। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার।
গা আপনার, জামা আপনার, মাফ আপনার, ইসলাম আপনার না, আপনার বাপেরও না, আপনার পীরেরও না, আল্লাহর ইসলাম রাসূলের মাফে হওয়া লাগবে।